আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, এটাই হলো বিখ্যাত সুফি সাধক কেরামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ, মাজার শরীফ। এই মাজার শরীফে আল্লাহর অলি বন্ধু সাহিত্য আছেন। তিনি একজন আধ্যাত্মিক মাজ্জুবে সুফি সাধক ছিলেন। সে আল্লাহর অলির তার জীবনী বলে আমি শেষ করতে পারবো না। তার অসংখ্য অগণিত কারামত সংগঠিত একজন আধ্যাত্মিক ওলি ছিলেন। তানার দরগা শরীফে দেশের নানা প্রান্ত থেকে আশেকান ভক্তগান মাজার শরীফ জিয়ারত করতে আসেন এবং মানত করে বিভিন্ন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মহান সুফি সাধকের উসিলায়। এই উপমহাদেশে আল্লাহর অলিয়া উলিয়াগণ মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। যখন হিন্দু শাসিত রাজা বাদশাদের দ্বারা মুসলমান নির্যাতিত, তখনই আল্লাহর পক্ষ থেকে এই বাংলার জমিনে অসংখ্য সুফি সাধক আগমন করে মানুষের কাছে কালমার দাওয়াত দিয়ে তার আধ্যাত্মিকতা দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছিলেন। তেমনি একজন আধ্যাত্মিক মহান সুফি সাধক কেরামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন। গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে সুফি সাধকদের দরবার মাজার শরীফ, এটা আমাদের বাংলাদেশের কালচার। সুফিরা মানুষকে চারটা শিক্ষা দিয়ে থাকেন: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মাধ্যমে একজন মানুষ চরিত্রবান হয়ে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, ওই শিক্ষায় সুফি সাধকগণ দিয়ে থাকেন। মানুষ সুফিদের সান্নিধ্যে যখন যায় তার ভিতরে চরিত্র প্রকাশ পায়, তার কালবে নূরে ঈমান প্রবেশ করে সুফিদের উসিলায়। সুফিদের রুহানি শক্তি তাওয়াজ্জু দিয়ে তার পাপিষ্ঠ ভক্তকে তিনি আলোকিত মানুষ করে থাকেন। এটাই সুফিদের কাজ। কেরামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মাজ্জুব হালাতের সুফি সাধক ছিলেন। তার দরগা শরীফ মাজার শরীফ কুমিল্লা জেলায় অবস্থিত। সেই আধ্যাত্মিক সুফি সাধকের তার দরগা প্রাঙ্গণে প্রতি বছরে ভাউল গান এবং মাহফিলও হয়ে থাকে ইসালে সাওয়াবের। তিনি আর কোনো আওলাদ নেই, সে আল্লাহর ওলি, বিবাহ করেন নাই। তিনি মাজ্জুব হালাতের একজন সুফি সাধক ছিলেন।